নমস্কার বন্ধুরা, জব স্টাডিতে তোমাদের সবাইকে স্বাগতম। তো ইস্টার্ন রেলওয়ে কলকাতা 2024-25 রিগার্ডিং যে অ্যাপ্রেন্টিসের ফর্ম ফিল আপ হয়েছিল এবং সবাই যেন সব জায়গার ডকুমেন্ট ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে। লিলুয়া ডিভিশনের জয়েনিং হচ্ছে, সেকেন্ড ডিভিও হয়ে গেছে। হাওড়া ডিভিশনের সেকেন্ড ডিভির ডেট দিয়ে দিয়েছে, প্যানেল বেরিয়ে গেছে। বাকি রয়েছে জামালপুর, আসানসোল, কাঁচরাপাড়া এবং শিয়ালদা। তো আপডেট আসছে কাঁচরাপাড়ার থেকে। কাঁচরাপাড়ার যে সেকেন্ড ডিভি সেটার ডেট দিয়ে দিয়েছে এবং কি নিয়ে যেতে হবে সেটার একটা নোটিশ দিয়েছে। তা সবাই যারা কাঁচরাপাড়ায় সিলেক্ট হয়েছে, সেখানে সেকেন্ড ডিভির জন্য যে ডাক দেওয়া হয়েছে, সবার কাছে ইমেল হয়তো গেছে, সবাই ইমেল চেক করো, ইমেলে হয়তো গেছে। তো দুটি পিডিএফ এসছে, দুটি পিডিএফ তোমাদের কাছে শেয়ার করবো যে কী পিডিএফগুলো। তো এখানে দেখে নাও, প্রথম একটা পিডিএফ আমি ওপেন করলাম। তো দেখো, ইস্টার্ন রেলওয়ে ওয়ার্কশপ কাঁচরাপাড়া, এখানে লেখা আছে দেখো, ইস্টার্ন রেলওয়ে ওয়ার্কশপ কাঁচরাপাড়া। ওকে, তো কি নিয়ে যেতে হবে এটার মধ্যে বলা আছে। নো হোস্টেল, আচ্ছা এখানে কি টার্মস অ্যান্ড কন্ডিশন, মানে অ্যাপ্রেন্টিস যে ট্রেনিং করবে সেখানে কেমন নিয়ম এবং নিয়মাবলী আছে, সেই নিয়মাবলীগুলো এখানে বলা আছে। প্রথমত দেখো, ফার্স্ট পয়েন্ট কি আছে, নো হোস্টেল accommodation will be provided and you will have to make your own arrangement during training period। মানে কি এটা, মানে ট্রেনিং চলাকালীন যে 1 বছরের ট্রেনিং, সেই 1 বছর ট্রেনিংয়ে তোমাদেরকে ওরা কোনো রকম থাকার ব্যবস্থা দেবে না। তোমরা যে স্টাইপেন্ড পাবে, সেই স্টাইপেন্ডের টাকা দিয়ে তোমাদের যে হোস্টেল, সেই হোস্টেলে অ্যারেঞ্জমেন্ট করতে হবে। যেখানে তোমরা থাকতে চাও সেই অ্যারেঞ্জমেন্ট তোমাদের নিজেদের করতে হবে, ওরা করে দেবে না। আচ্ছা, স্টাইপেন্ড উইল বি পেইড অ্যাজ পার এক্সট্যান্ট রুলস। স্টাইপেন্ড যে তোমরা পাবে, এটা 2 নম্বর পয়েন্ট বলছি। 2 নম্বর পয়েন্ট, স্টাইপেন্ড যে তোমরা পাবে সেটা একটা নিয়মবিধির মধ্যে দিয়ে তোমরা পাবে। ধরে নাও প্রথম 2 মাস তোমরা প্রথম 2 মাসে ট্রেনিং করবে, সেই 2 মাসেরটা পাবে না। তৃতীয় মাসে গিয়ে, অথবা প্রথম 3 মাস নাও পেতে পারো, তারপরের মাসে গিয়ে তোমাদের 3 মাসের টাকা মিলিয়ে একবারে যদি 7,000 টাকা করেও হয়, তাহলে 3 7 21,000 টাকা তোমাদের একবারে ব্যাংকে ঢুকে যাবে। ঠিক আছে, সেই নিয়মাবলীর কথা এখানে বলা হয়েছে। 3 নম্বর পয়েন্টটা দেখো, ইওর অ্যাক্ট অ্যাপ্রেন্টিস ট্রেনিং, আচ্ছা, ইওর অ্যাক্ট অ্যাপ্রেন্টিস ট্রেনিং আন্ডার অ্যাপ্রেন্টিসশিপ অ্যাক্ট 1961 ইজ লেভেল 2 টার্মিনেট উইদাউট নোটিস ফর অ্যানি অফ ফলোয়িং কেসেস। আচ্ছা, আপনার অ্যাক্ট অ্যাপ্রেন্টিস ট্রেনিং 1961 নিয়মাবলী অনুযায়ী উইদাউট নোটিস ফর অ্যানি ফলোয়িং কেসেস। আচ্ছা, কোনো নোটিশ ছাড়া কোনো কেস হবে না, সেরকম কিছু বলেছে। ধরো 3 নম্বর আবার পয়েন্টও করে দিয়েছে যে কোনগুলোর কথা বলা হয়েছে। পয়েন্টগুলো পুরি একবার, এই 1 নম্বর, আচ্ছা মুছে গেল। 1 নম্বর পয়েন্ট, ফেলচার টু অ্যাভয়েড বাই দ্য ডিসিপ্লিনারি রুলস রেলওয়ে ওয়ার্কশপ। আচ্ছা, ডিসিপ্লিন মেনে কাজ করতে হবে সেখানে। কন্ডাক্টটা যাতে মিস না হয় সেইভাবে কাজ করতে হবে। এটা বি নম্বরেরটা বললাম। সি নম্বরেরটা কি, অ্যাটেন্ডেন্সটা তোমাদের মেনটেন রাখতে হবে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, তোমাদের অ্যাটেন্ডেন্সটা মেন ঠিক রাখতে হবে। পরবর্তীতে ভিডিওতে জানিয়ে দেবো তোমাদের 365 দিনের মধ্যে কতদিন তোমাদেরকে প্রেজেন্ট থাকতে হবে, কতদিন ছুটি পাওয়া যাবে। যদি এটা জানতে চাও তাহলে একটা কমেন্ট করো, যদি কমেন্ট করো তাহলেই করবো, নাহলে উৎসাহ না পেলে তো ভিডিও করা যায় না। তোমাদের যদি জানার ইচ্ছা থাকে যে কতদিন ছুটি, তারপরে 365 দিনের মধ্যে কমপক্ষে কতদিন তোমাকে প্রেজেন্ট থাকতেই হবে, সে বিষয়ে ভিডিও যদি জানতে চাও আমি করে দেবো। ঠিক আছে, তোমরা কমেন্ট করবে। আচ্ছা, ডি নম্বর পয়েন্ট, আনস্যাটিসফ্যাক্টরি প্রোগ্রেশন অফ ট্রেনিং। আচ্ছা, কোনো অন্যরকম ট্রেনিংয়ের মধ্যে কোনো অন্যরকম আচরণ করা যাবে না, সেই জিনিসটা বলা হয়েছে এখানে। ঠিক আছে, তো ট্রেনিং চলাকালীন তোমরা সুস্থভাবে ভালোভাবে কাজ করতে হবে। আচ্ছা, 4 নম্বর পয়েন্ট পড়ছি, দেখো, সিলেক্টেড ক্যান্ডিডেটস উইল বি লাইবেল টু বি টার্মেন্ড at any stage without notice if it found that she is
ফার্নিশড রং ফলস ইনফরমেশন অর ডকুমেন্ট সাপোর্ট হিজ সিলেকশন স্টেজ উইথ নোটিস। আচ্ছা, কোনো নোটিশ ছাড়া কোনো তোমাদের ধরো নাম আসেনি তারপরেও যদি যাও বা কিছু, তাহলে তোমাদের সেটা রং বা ভুল বলে বিবেচিত হবে, ঠিক আছে। ওকে, 5 নম্বর পয়েন্ট, ইয়োর ক্যান্ডিডেটস অ্যাজ অ্যাক্ট অ্যাপ্রেন্টিস উইল লেভেল টু বি টার্মেন্ড ক্যান্সেলড উইদাউট অ্যানি ইফ দ্য ডকুমেন্ট সাবমিটেড ইউ সাপোর্ট ডেট অফ বার্থ। আচ্ছা, এখানে কী কী সাবমিট করতে বলেছে দেখো, সেকেন্ড ডিভি সেকেন্ড ডিভিতে কী কী তোমাদের সাবমিট করতে হবে। তো প্রথমত দেখো, আইটিআই পাস্ট সার্টিফিকেট লাগছে। আচ্ছা, ডকুমেন্ট সাবমিটেড ডেট অফ বার্থ। আচ্ছা, ডেট অফ বার্থ হিসেবে তোমার অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান, অ্যাকাডেমিক মানে তোমাদের স্কুলের যে কোয়ালিফিকেশান, তত ডেট অফ বার্থ থাকে যাতে তোমাদের অ্যাডমিট কার্ড লাগবে। আইটিআই পাস সার্টিফিকেট, এই যে আইটিআই পাস সার্টিফিকেট, ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট হিসেবে এনসিবিটি হতে হবে, কাস্ট সার্টিফিকেট অ্যান্ড ওবিসি, যেখানে কাস্ট সার্টিফিকেট অ্যান্ড ওবিসি সার্টিফিকেট ইজ ফাউন্ড ফলস ফেয়ার অ্যাওয়ার্ডস উইথ ভেরিফিকেশান অ্যাট এনি টাইম। আচ্ছা, ওবিসি সার্টিফিকেট বা এসসি সার্টিফিকেট যেটা আনবে সেটা ওরা ভেরিফিকেশান করবে, যদি কোনো ভুল ভাল থাকে, অনেক সময় অনেক নকলও বানিয়ে নিয়ে যায়, তাই সেটাকে ভেরিফিকেশান করা হবে, সেটাই বলা হয়েছে, ঠিক আছে। আচ্ছা, ইউ সাবমিট অ্যাফিডেভিট জুডিক্যাল পেপার স্টাম্প। আচ্ছা, তোমাদের এটা একটা ভালো পয়েন্ট, 6 নম্বর, তোমাদের একটা কোর্ট, নিজস্ব যে কোর্ট বাড়ির কাছাকাছি যেখানে কোর্ট আছে সেখান থেকে একটা এপিটোপিট নিয়ে আসতে হবে। এপিটোপিটের ফর্মটাও তোমাকে দেখা যাচ্ছে কোন এপিটোপিটটা, যেটা তোমাদের ফ্লাপ করে কোর্টে যেতে হবে, কোর্টের থেকে এপিটোপিট করিয়ে নিয়ে আসতে হবে, ঠিক আছে। যেমন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অ্যান্ড রিগার্ডিং। আচ্ছা, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট যে সেই কিন্তু তোমার এসডিওতে থাকে, তোমার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট যে সে তোমাদের আশেপাশে যে এসডিও, সেই এসডিওতে থাকে, ঠিক আছে। ওটাই কোর্টেই যত সম্ভব থাকে এসডিও, তো সেটা করতে হবে। আচ্ছা, 7 নম্বর পয়েন্ট কি? আচ্ছা, 7 নম্বর পয়েন্টটা পড়ি, ইউ উইল হ্যাভ টু কমপ্লিট ইউর প্রোফাইল অন অ্যাপ্রেন্টিস ট্রেনিং পোর্টাল। আচ্ছা, অ্যাপ্রেন্টিস পোর্টালে গিয়ে তোমরা নিজস্ব 100% প্রোফাইল কমপ্লিট করবে, এবং আর কি বলেছে, কমপ্লিটের প্রোফাইল। আচ্ছা, ট্রেনিং উইল বি স্টার্ট। আচ্ছা, এটাই খালি কমপ্লিট করতে বলেছে, এটা কমপ্লিট করে নিয়ে যাবে। আর যদি তোমরা ওই ডিভিশন নেম ফেম ওইসব সিলেক্ট করতে না পারো, পুরো কমপ্লিট না করতে পারো, কোনো ব্যাপার না, তোমরা 100% প্রোফাইল কমপ্লিট করে নিয়ে যাও। ব্যাংকের কেওয়াইসি, তারপরে আধার কার্ড ভেরিফিকেশান সব কিছু করিয়ে 100% প্রোফাইল কমপ্লিট করে নিয়ে যাও, ওখান থেকে তারপর করে দেবে, অত চিন্তা করার কারণ নেই, ঠিক আছে। তারপরে 8 নম্বর পয়েন্টটা দেখো, 8 নম্বর পয়েন্ট কী বলেছে, ট্রেনিং উইল বি স্টার্টেড আফটার কন্ট্রাক্ট রেজিস্ট্রেশন থ্রু অ্যাপ্রেন্টিসশিপ পোর্টাল, ঠিক আছে। আচ্ছা, তোমাদের স্টার্ট হবে কি আগে, ওই অ্যাপ্রেন্টিসশিপ পোর্টাল, সেখানে তোমাদের কন্ট্রাক্ট সাইন হবে একদিন, তারপরে তোমাদের অ্যাপ্রেন্টিসশিপ পোর্টালটা সেই অ্যাপ্রেন্টিসশিপ সেটা চালু হবে তোমাদের, ঠিক আছে। 9 নম্বর পয়েন্ট কী বলেছে, 9 নম্বর পয়েন্টটা দেখি, যে 9 নম্বর, ইফ ইউ এন্টেড দ্য অ্যাপ্রেন্টিস কন্ডিশন স্টেট অ্যাবোভ প্লিজ অ্যাটেন্ড দিস অফিস 28/5/2000 ডকুমেন্ট পেপার্স অরিজিনাল অ্যালং উইথ পার্ট বি অফ কল লেটার ডকুমেন্ট ভেরিফিকেশন এগেনস্ট নোটিফিকেশন আর অ্যাপ্লিকেশন। আচ্ছা, তোমাদের 28/5/2025 এই তারিখে তোমাদের সমস্ত ডকুমেন্টস অরিজিনাল এবং জেরক্স নিয়ে যেতে বলেছে, ঠিক আছে, মনে রাখবে। এই যে কত তারিখ, 28/5/2025, এখানে বলে দিয়েছে, বোঝা গেল না, 28/5/2025 নিয়ে যেতে হবে এগেনস্ট অরিজিনালে, যেখানে অরিজিনাল উইথ পার্ট বি অফ কল লেটার তোমাদের দেওয়া হবে, সেই কল লেটারটা নিয়ে যেতে হবে, ঠিক আছে। আশা করি বোঝাতে পারলাম। আচ্ছা, তোমাদের আরেকটা পেজ দেখিয়ে দিই, আরেকটা পেজ তোমাদের এই যেটা তোমাদের বলছিলাম এপিটোপিট করে নিয়ে আসতে হবে, একটু ইয়ে করি, একটু বড় হয়ে যাচ্ছে ভিডিওটা, তাও দেখো, এপিটোপিট, এই যে অ্যান অ্যাফিডোপিট বিফোর ক্লাস 1 জাজ স্কেল বা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট যে সে তোমাদের এসডিও যে বসে, সেই এসডিওতে থাকবে, ঠিক আছে। তো সেখান থেকে যে কোর্ট, সেই কোর্টে গিয়ে করিয়ে নিয়ে আসতে হবে, এপিটোপিটটা করিয়ে নিয়ে আসতে হবে, মনে থাকে যেন। তা এখানে তোমার নাম, তারপরে ভিলেজ, স্ট্রিট, পোস্ট অফিস কি ডিস্ট্রিক্ট, এগুলো সবাই জানো, পিনকোড। আচ্ছা, ডেট অফ বার্থ দিতে হবে, অ্যাজ পার লিভিং পাস্ট ম্যাট্রিকুলেশন, কোন সালে তুমি পাস করেছো সেটা, কোন স্কুলে পাস করেছো সেটা। আচ্ছা, আই হ্যাভ এনকোয়ার্ড সেট কন্ডিশন নেম, স্কুল ফুল ফর্ম। আচ্ছা, স্কুলের ফুল ফর্মটা দিতে হবে। আইটিআই যে আইটিআই ফুল অ্যাড্রেস, আইটিআইয়ের ফুল অ্যাড্রেসটা দিতে হবে, এই যে নেম অফ দ্য আইটিআই ফুল অ্যাড্রেস, আইটিআই কোন স্কুলে কোন কলেজে তুমি আইটিআই কমপ্লিট করেছো সেই জায়গাটা ফুল অ্যাড্রেসটা দিতে হবে। তারপরে আই অলসো ইস্যুড বাই, তুমি এসসি এসটি ওবিসি ইস্যু করেছো কোথা থেকে বা কত সালে করেছো সেটা দিতে হবে। আচ্ছা, পুরোটা দেওয়া গেল। তারপরে এখানে কেন লাগবে, এটা কেন লাগবে সেটা এই পুরোটার মধ্যে বলে দিয়েছে, যে এটা
কোড দেখলে বুঝে যাবে, যে সাইন করবে সে দেখলে বুঝে যাবে এটা কেন লাগবে, ঠিক আছে? তোমাদের আর নতুন করে বলতে হবে না, ওরা এই জিনিসটা পড়লে বুঝে ফেলবে। আচ্ছা, আই ফার্দার ডিক্লেয়ার দ্য ক্রিমিনাল কেস পেন্ডিং এগেনস্ট ম্যানার ইন ইন্ডিয়া। আচ্ছা, তোমার বিরুদ্ধে যদি কোনো রকম কেস থাকে তাহলে কিন্তু তুমি বাদ পড়ে যাবে, ঠিক আছে? এর জন্য এটা করা, আই ফার্দার, এই যে এটা, এই যে এটা, এর জন্যই বলা এটা, ঠিক আছে? আশা করি বুঝাতে পারলাম। সিঙ্কড ডে মান্থ, আচ্ছা সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট, এখানে তোমার সিগনেচার দিতে হবে একটা, নেম অফ দ্য ক্যান্ডিডেট, ফুল অ্যাড্রেস এই জায়গায়। ওকে, আশা করি বোঝাতে পারলাম। এটা নিয়ে যাবে পুরো ফর্ম ফিল আপ করে, তারপরে তোমার কোর্টে যাবে, তোমাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট যে রয়েছে, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, সে তোমাদেরকে স্ট্যাম্প মেরে দেবে, নিজের একটা সই করে দেবে, ব্যাস এটাই এপিটোপিট। এটা নিয়ে সবাই যাবে। আশা করি বোঝাতে পারলাম। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে। ভিডিওটা অনেক বড় হয়ে গেল, তো আশা করি বোঝাতে পারলাম। ততক্ষণের জন্য টাটা। আর এই আর কি, আরেকটা কী জানি বলেছিলাম তোমাদের, ঠিক মনে নেই আরেকটা কী বলেছিলাম আমি, দেখছি দাঁড়াও। ও হ্যাঁ, তোমাদের ট্রেনিং পুরো পুরো পার্সেন্টেজ যেন ঠিক থাকে। তো পার্সেন্টেজটা ঠিক থাকার জন্য তোমাদের কতদিন যে যেতে হবে, 365 দিন তো এক বছরে হয়, তো কতদিন যেতে হবে 365 দিন, মিনিমাম কতদিন তোমাদের প্রেজেন্ট থাকতেই হবে। আর কতদিন তোমাদের এমনি লিভ আছে, মেডিকেল লিভ কতদিন আছে, এসব যদি জানতে চাও কমেন্ট করবে, কমেন্টে নেক্সট ভিডিওতে আমি বলে দেবো, ঠিক আছে? নেক্সট ভিডিও করে জানিয়ে দেবো।